আসসালামু আলাইকুম। আমি ইনফরমেশন বিডির পক্ষ থেকে মোহাম্মদ মর্তুজা হোসেন। আজকে এই পর্বে আপনাদের টিউটোরিয়ালে দেখাতে যাচ্ছি কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে হয়। তো আপনি যদি গুগল ড্রাইভ ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে মজিলা বা ক্রোম থেকে আপনি যাবেন google.com google.com। এইখান থেকে আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ দিতে পারেন, অথবা আপনার এইখানটায় ক্লিক করে এই ড্রাইভ অপশনে ক্লিক করলে গুগল ড্রাইভে চলে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার একটা এখন আসছে এ সেফ প্লেস ফর অল ইয়োর ফাইলস, এখানে আপনি যদি কোনো ফাইল রাখেন তাহলে সেটা মানে সেফ থাকবে, কেউ ঢুকতে পারবে না। প্লাস এটা সবসময় অনলাইনে থাকবে, আপনি যখন আপনার ইচ্ছা হয় তখন আপনি এটা ডাউনলোড করে আপনার কাজ করতে পারেন। এই জায়গায় আপনাকে 25 GB পর্যন্ত ফ্রি স্পেস দেওয়া হয়, আপনি 25 GB পর্যন্ত ফ্রি স্পেস ব্যবহার করতে পারবেন। তো আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে গো টু গুগল ড্রাইভ। এখন আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকা লাগবে, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই জায়গায় লগ ইন করা লাগবে। তো আমার যেহেতু জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে সেই ক্ষেত্রে আমি সাইন ইন করছি। আর যদি আপনাদের খোলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নেক্সট, এবার হবে আমার পাসওয়ার্ডটা, সাইন ইন করলাম। তো আমার তো টু স্টেপ ভেরিফিকেশন দেওয়া রয়েছে, আমার ফোনে একটা SMS আসবে। জিরো 340234। ডান। তো আপনার এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ। এখানে আপনি যদি কেউ আপনার কোনো কিছু শেয়ার করে থাকে সার্চ দিলে পাবেন। তো এখানে নিয়েও আপনি যদি কোনো নিউ একটা ড্রাইভ করতে চান বা আপনার নামে একটা করতে চান তাহলে নিউতে ক্লিক করবেন। নিউ ফোল্ডার, এখানে ফাইল আপলোড, তারপরে ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিটস, গুগল স্লাইডস। তো আপনি যদি নতুন ফাইল আপলোড করতে চান তাহলে ফাইল আপলোডে ক্লিক করবেন। আর যদি ফাইলটা মানে একটা নতুন ফোল্ডার করতে চান তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডার করে আপনার ফোল্ডার নেম দেবেন। সাপোজ আমি information.bd, আমি এটার একটা ইনফরমেশন রাখবো আমার এইখানটায়। তো ক্রিয়েট, তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি কোনো একটা ফাইল আপলোড করব। তো ড্রপ ফাইল হেয়ার, মানে এখানে ফাইলটা আমি ড্রপ করতে পারবো, বা আমি যদি চাই অথবা নিউতে গিয়ে ফাইল আপলোড। তো আমার ফাইলটা কোথায় রাখা আছে, সাপোজ আমি ইমেজটাই রাখবো বা এই টপ শিট বা এক্সেল ফাইলটা রাখবো। স্টার্টিং আপলোড, মানে এটা আপলোড হচ্ছে, আপনার 100% হয়ে গেলে 1 মিনিট, এটা হতে একটু সময় নেবে। তো এটা আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনি দেখতে পারেন যে আসলে আমার ফাইলটা কি। তো এটা আপনার সেভ হিসেবে থাকবে। এখন শেয়ার উইথ মি, এটা যদি আপনি শেয়ার করতে চান, অর্থাৎ আপনার এই ডকুমেন্টগুলো আপনি কারোর সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আপনি এটা শেয়ার উইথ মি, মানে এটা শেয়ার যে কোনো কারোর সঙ্গে শেয়ার করে দিতে পারেন। রিসেন্টে কি শেয়ার করছে, আপনার যারা ফ্রেন্ড আছে তারা কি শেয়ার করছে, এগুলো সেটা এসে এই জায়গায় থাকবে। গুগল ফটো, আপনি যদি গুগল ড্রাইভে কোনো ফটো রাখেন বা কি ফটো আপলোড করছেন সেগুলো থাকবে। টাচ, আপনি যদি কোনো ফটো বা কোনো কিছু ডিলিট করে দেন তাহলে এই যে ডিলিটিং পর্যন্ত থাকবে। ব্যাকআপ, এই জায়গায় আপনার কোনো জিনিস যদি হঠাৎ ডিলিট হয়ে যায় বা আপনি যদি মানে ভুলবশত ডিলিট করে দেন তাহলে এই ব্যাকআপে আপনার জিনিসটা থাকবে। তো এখন
এখন আমি চাচ্ছি মাই ড্রাইভ, তো আমি চাচ্ছি এই ফাইলটা আমি কারোর সঙ্গে শেয়ার করতে। তো আমি মাই ড্রাইভে যাই, আমার কিছু ফোল্ডার আছে মুর্তজা, তো আমি এই ছবিটা কারোর সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তো রাইট বাটন প্রেস করি, গেট শেয়ারেবল লিঙ্ক। তো গেট শেয়ারেবল লিঙ্ক দিলে এটা লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা যদি আমি কপি করে তাকে দিয়ে দিই, যদি তার জিমেইলে পাঠিয়ে দিই বা তার ফেসবুকে দিয়ে দিই, তাহলে এই ছবিটা সে ডাউনলোড না করে গুগল ড্রাইভ থেকে দেখতে পারবে। তো এই পর্যন্তই আমি আমার টিউটোরিয়ালটা দেখছি, পরবর্তীতে আরো অনেক কিছু দেখাবো। এই পর্যন্ত শেষ করছি, খোদা হাফেজ। আরো নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন টিউটোরিয়াল, নতুন নতুন ভিন্ন ধরনের ইনফরমেশন পেতে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।